আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব পেজ লেআউটের কাজ। এই পেজ লেআউট প্রয়োজন হয় আমাদের সবচেয়ে বেশি প্রিন্ট দেওয়ার সময়। তো তার আগে আমাদের কাজ শুরু করার আগে আমরা কি করে নেব, পেজ সেটআপ করে নেব। পেজ সেটআপ করার জন্য আমাদের এখানে পেজ লেআউটে আসার পর দেখেন এখানে পেজ সাইজ। আমরা সচরাচর যে কাজ করি সেগুলো হচ্ছে A4। তো আমরা এখানে যাব, পেজ সাইজে ক্লিক করব। পেজ সাইজে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। আমরা সচরাচর কাজ করি A4 অথবা আমরা লিগেল। লিগেল হচ্ছে স্ট্যাম্পের যেগুলো প্রিন্ট হয় সেগুলো আমরা লিগেলে প্রিন্ট করি বা সেই পেজ সেটআপ দিই। আমরা এখন দেখব A4 এ। A4 এ ক্লিক করব। A4 এ ক্লিক করার পর আমাদের পেজের সাইজ এমন হয়ে গেল। এখন এই পেজের সাইজের মধ্যে এখানে আছে আরেকটা অপশন, ওরিয়েন্টেশন। আমরা যেভাবে দেখতেছি এটাকে বলে পোর্ট্রেট, লেখাটা হচ্ছে পোর্ট্রেট। তো এখানে আমরা যদি ক্লিক করি দেখি পোর্ট্রেটে আছে। আমরা যদি এখন চাই ল্যান্ডস্কেপ, এটাতে ক্লিক করলে দেখবেন আমাদের পেজটা বড় হয়ে গেল। এটা এখন দেখেন এইভাবে লেখা আসবে। তো এটা এইখানে দেন আমাদের এই লেখাগুলো আমরা পোর্ট্রেটে রাখবো। পোর্ট্রেটে দিলাম। দেখবো এখন আমাদের লেখা যদি কোনো সময় বেশি হয়ে যায় বা অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হয়, আমাদের প্রতিটা সাইটে আমাদের এইখান থেকে এই যে দাগ পর্যন্ত এটা হচ্ছে 1 ইঞ্চি, এই সাইটে এইখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি। সেইভাবে আমাদের দেখেন এইখানে ফুটারেও আছে এইখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, হেডারও ঠিক 1 ইঞ্চি। এখানে আমাদের নরমালি এখানে 1 ইঞ্চি প্রতি সাইটে আমাদের 1 ইঞ্চি করে থাকে। কোনো সময় আমাদের যদি মনে হয় যে না আমাদের 1 ইঞ্চি না, আমাদের হাফ ইঞ্চি প্রয়োজন হবে, তখন আমরা এইখান থেকে মার্জিনে ক্লিক করার পরে এখানে দেখব যে এখানে দেখেন ন্যারো, এটাতে ক্লিক করলে আমাদের চতুর সাইডে এখন দেখেন হাফ ইঞ্চি করে হয়ে গেছে। চতুর সাইডে আমরা এখন হাফ ইঞ্চি দেখতে পারবো। এরকম যদি প্রয়োজনে লেখা বেশি হয় আমাদের 1 পেজের মধ্যে রাখতে হবে বা 2 পেজের মধ্যে, 3 পেজে যাওয়া যাবে না। এরকম যদি কন্ডিশন হয় তখন আমরা কি করে দেব, মার্জিন ন্যারো করে দেব। এখানে অনেকগুলো আরো অপশন আসছে, আপনারা দেখে নেবেন। কোনোটার ক্ষেত্রে দেখেন টপে 1 ইঞ্চি, বটমে মানে ফুটারে 1 ইঞ্চি, আর লেফট সাইড মানে বাম সাইডে আমাদের আছে 0.25 এবং ডান সাইড আছে 0.75। এরকম অনেকগুলো অপশন আসছে, আপনারা এগুলো চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে যাচ্ছি না। দেন আমরা এখানে হাফ ইঞ্চি করে রাখছি। এটা যদি চাই যে এখানে ধরেও আমরা কি করতে পারবো, আমাদের ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো। এইভাবে যদি বড় ছোট করে করি তাহলে আমরা এক্স্যাক্টলি জানবো না যে কতটুকু আমরা বড় বা ছোট করলাম। দেন এইখানে আমরা আরেকটা আছে কলাম। দেখেন এখানে আমরা যাচ্ছি কলামের মধ্যে যদি যাই এখানে 2 কলাম 3 কলাম বা আরো আমরা যদি চাই করতে পারবো। এখানে হচ্ছে আমাদের কলাম কোথায় দেখি, আমরা পত্রিকায় দেখি লেখা যদি থাকে সেখানে কলাম আকারে থাকে। এখানে যদি আমরা কলামে 2 কলামে ক্লিক করি দেখেন এই লেখা এখানে তো বোঝা যাচ্ছে না, আমাদের এই উপরে যাই দেখেন এই লেখাগুলা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। 3 কলাম দিলে 3টা ভাগে বিভক্ত হয়ে যাবে, এভাবে দিলে 3টা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এখন যদি আমরা চাই আবার যে এইখান থেকে আরো বেশি কলাম নেব, এখানে মোর কলামস লেখা আছে, এইখানে যাওয়ার পর এখানে দেখেন নাম্বার অফ কলাম, এখানে আমরা যতগুলা দিব, যদি আমরা দিই 5টা, তো এইখানে ক্লিক করলে দেখা যাবে আমাদের কলামগুলো 5টাতে বিভক্ত হয়ে গেছে। এভাবে আমরা কলাম তৈরি করতে পারি। তারপর আছে এখানে ওয়াটারমার্ক। আমরা দেখব ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে দেখেন বেশ কিছু ওয়াটারমার্কের অপশন আছে। এখানে ডু নট কপি, এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে এই যে লেখা আসছে ডু নট কপি। এখানে চাইলে আমরা যেটা লিখবো সেটা লিখতে পারি। আমরা এখান থেকে যদি যাই কাস্টম ওয়াটারমার্ক, এইখানে আমরা যেটা লিখবো, তো এই যে এখানে ডু নটের জায়গায় আমরা যদি এখন কিছু লিখি, আমরা লিখলাম MCTC, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আসতেছে MCTC। এরকম যদি আমাদের কোনো সময় প্রয়োজন হয় কোনো জায়গায় ওয়াটারমার্ক দেওয়ার জন্য, তখন আমরা এইভাবে ওয়াটারমার্ক দিব। দেন এখানে হচ্ছে পেজ বর্ডার, পেজের সাইড দিয়ে আমাদের একটা বর্ডার থাকবে। এখান থেকে আমরা চাইলে এখানে যে বক্স বর্ডার নিলাম, এখান থেকে নেওয়ার পর এটাতে আমরা যদি ক্লিক করি আমাদের পেজের সাইড দিয়ে দেখেন একটা বর্ডার আসছে। প্রতিটা পেজের সাইড দিয়ে এই যে বর্ডার, এটা বর্ডার। আমরা চাইলে এখানে আরো অনেক ধরনের বর্ডার আছে, বর্ডার কম বেশি মোটা করতে পারবো আমরা চাইলে। এইখান থেকে যদি চাই বর্ডারের কালার চেঞ্জ করতে পারবো। আমি এটা দেখতেছি না, সময় নষ্ট না করে এইখানে আমরা যাচ্ছি। এইখানে আরেকটা আছে আর্ট বর্ডার, এটাতে ক্লিক করলে দেখেন অনেক ধরনের বর্ডার আছে। এখান থেকে আমরা যে বর্ডারটা নিব
এখানে নিয়ে ক্লিক করলে আমাদের এই কাজ দিয়ে চতুর সাইডে এরকম একটা বর্ডার তৈরি হয়ে যাবে। আপনারা নিজের ইচ্ছা মতো সবগুলা দিয়ে দিয়ে দেখবেন, তেমন কঠিন নাই কাজগুলো। দেন আমাদের এইখানে আজকে আর বাকি যেগুলো আছে সেগুলো তেমন প্রয়োজন হবে না। এগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন আমরা এই শেপ নিয়ে কাজ করছিলাম তখন এগুলোর কাজ ছিল, এখন এগুলো আমাদের তেমন প্রয়োজন হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।